অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। গত ১.৫ বছরে ১ লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে $৮৪ বিলিয়ন বেশি দেওয়ানি জরিমানা আরোপের দাবি করেছে ডিএইচএস। চূড়ান্ত বহিষ্কার আদেশের পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে প্রতিদিন $৯৯৮ পর্যন্ত জরিমানা হতে পারে। স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহ দেওয়ার পাশাপাশি অনিচ্ছুকদের আটক করারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানুন প্রতিবেদনে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস জানিয়েছে, গত ১.৫ বছরে ১ লাখের বেশি অবৈধ অভিবাসীর বিরুদ্ধে মোট $৮৪ বিলিয়ন বেশি অঙ্কের দেওয়ানি জরিমানা আরোপ করা হয়েছে। ডিএইচএস এর তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১,০৩,০০০ অভিবাসীর নামে জরিমানার নোটিশ পাঠানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে $১.২ বিলিয়ন জরিমানা আদায় করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। ট্রাম্প প্রশাসনের নীতিমালা অনুযায়ী যেসব অভিবাসীর বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কার আদেশ রয়েছে কিন্তু তারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ছেন না, তাদের প্রতিদিন $৯৯৮ পর্যন্ত জরিমানা করা হতে পারে। বহিষ্কারের আগে এসব জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা না দিলে সম্পদ জব্দের ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে জানিয়েছে ডিএইচএস। এদিকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশ ছেড়ে যাওয়ার জন্য অভিবাসীদের উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র। ডিএইচএস বলছে, যারা স্বেচ্ছায় ফিরে যাবেন তারা যুক্তরাষ্ট্রে উপার্জিত অর্থ রাখতে পারবেন এবং ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগও হারাবেন না। প্রয়োজনে দেশে ফেরার বিমান ভাড়ায় সহায়তাও দেয়া হতে পারে। অন্যদিকে যারা স্বেচ্ছায় দেশ ছাড়বেন না তাদের হঠাৎ করেই আটক করা হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ডিএইচএস এর দাবি, চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় ৩০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যার মধ্যে ২২ লাখ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন। পাশাপাশি প্রায় ৯ লাখ অভিবাসীকে বহিষ্কার এবং আরও ৯ লাখের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।